হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাকিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো আজকে এই যে সকালে উঠে গেছি, রান্না করতেছি। প্রতিদিনের মতো যা রুটিন তাই করি। এই তো রান্না বসাই দিছি। তো আজকে তো রাত্রে বিয়ের প্রোগ্রাম আছে, তো আজকে হালকা পাতলা সকালেই রান্না করবো, আর দুপুরে রান্না করবো না। তো হঠাৎ মনে হলো কী রান্না করতে পারি, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো মেয়ের বাবার জন্য খিচুড়ি বসাবো, তো মুগ ডাল চুলায় দিয়ে দিছি গরম পানি। আর মাংস রান্না ছিল, 2-3 দিন আগে যে মাংসটা রান্না করছে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপে ওটা বরফ জমা ছিল, তো এটা আবার খিচুড়িতে দিয়ে দিব। তো এটা নামাইছি, মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই তো আর আদা বাটা নামাইছি, পেঁয়াজ বাটা নামাইছি, রসুন বাটা নামাইছি। তো সব কিছু সকালে নামাই দিয়ে রাখছি। তো এই তো এখন রান্না বসাই দিব। আর এই যে কতগুলো রাত্রে গতকালকে রাত্রে অনেকগুলো থালাবাটি ছিল, সব এগুলো ধুছে এক ঝুড়ি। তো এগুলো গোছাবো, তারপর রান্না বসাই দিব। তো আমি প্রেশার কুকার রান্না করবো, যেহেতু গ্যাস নাই। তো তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে বসাই দিব। তো চাল আর ডাল, আল্লাহ চাল আর হয়েছে মুসুরি ডাল একসাথে ধুয়ে রেডি করে রাখছি, সেটা দিয়ে দিব। আর হয়েছে এটা দিয়ে দিব, আর মুগ ডাল দিয়ে দিব সিদ্ধ করা। তো প্রেশার কুকারে আমি রান্না করব। তো চাল টাল সব কিছু দিয়ে দিল। তো এক এক করে আমি সব কিছু মশলা টশলা দিয়ে দিব। তো হালকা পাতলা সবজি দিব, মিষ্টি কুমড় আর আলু, এই 2 পদই দিব। বেশি কিছু আজকে যেহেতু কম তরকারি আছে, তো 2 আইটেমের ছিল, 2 আইটেমে দিয়ে দিব খিচুড়ির ভিতরে। কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, সব কিছু একসাথে অ্যাড করব। তারপর হাতে মাখবো, হাতে মাখে সব কিছু বসাই দিব। তো প্রেশার কুকারে এই আদা একদম শক্ত ছিল, তো হাতে মাইখা বসাই দিছি। তিনটা সিজ দিছে, একদম খিচুড়ি একদম আমার নরম হয়ে গেছে। তো এই প্রেশার কুকার আমার একটা সুবিধা, আমি একটু তাড়াতাড়ি শর্ট টাইমে সব কিছু রান্না করা যায়, চটপট রান্না করা যায়, সময় যখন কম থাকে। তো কষানো মাংস হতো খিচুড়িতে দিয়ে দিছি, বেশি দিই নাই, অর্ধেকটা দিছি খিচুড়িতে। মাংস বেশি দিই নাই, বেশি হয়ে যাবে তাই কমই দিছি। তো রান্না আমার তো শেষ অলরেডি। এখন এসে আমি দোকানে খাবার দিয়ে দেবো, মেয়ের বাবাকে নিয়ে যাবে। তো এই তো খিচুড়ি দিয়ে দিচ্ছি, সাথে ডিম ভাজছি, ডিম ভাজা। সে তো আচার নেবে না, তো ডিম ভাজা দিয়ে দিচ্ছি। আর 3 বাটি খিচুড়ি দিয়েছি, সে একা তো খেতে পারবে না, আর অনেকে আছে তাদের দিয়ে খেতে হয়। এই তো এখন ওর বাবা যাওয়ার পর আজকাল ঘুম আসেনি। তো আমি সকালে গরম গরম খিচুড়িটা খেয়ে ফেলবো, আমি ঠান্ডা খিচুড়ি খেতে পারি না। তো আমি একদম ধোয়া ওঠা গরম খিচুড়ি, গরম বিরিয়ানি এটা খেতে খুব ভালো লাগে। তো আমি আচার নিচ্ছি, তো আমি খাবো। মেয়ে ঘুম আসতেছে, মেয়ে উঠলে মেয়ের স্কুলে দিয়ে আসবো। তো আমি এখন এটা খাবো। তো অনেক খিচুড়িটা অনেক মজা ছিল, যেহেতু রাত্রে বিয়ের প্রোগ্রাম আছে। তো আজকে দুপুর সকালে এটি আমাদের হয়ে যাবে। আর তো দুপুরে খিচুড়ি রয়ে গেছে, ওটাও খাওয়া যাবে, আরও আছে। তো মেয়ে উঠছে, মেয়ের রেডি টেডি করে মেয়ের একটু খিচুড়ি খাওয়াই দিচ্ছি সকালবেলা, সে তো খিচুড়ি খুব পছন্দ করে। তো মেয়ের স্কুলে দিয়ে আসতেছি, আর ওই তোর ফ্রেন্ড দুইটা আসতেছে, মানে ফাতে একে নিতে আসতেছে। ফাতে এত দেরি কেন? এই তো একসাথে এই পাশের বাসায় থাকে ওরা দুইজন। এই তো তো মেয়ে স্কুলে দিয়ে আসছি। তো আমার মেয়ে হয়েছে শিশুতে পড়ে, তো ওর এখন স্টুডেন্ট আসে না, তো এই সিস্টেম করে পড়ায় স্কুলে। তো আমি দিয়ে তারপরে আবার চলে যাব বাসায়। তো আসার পর হঠাৎ আল্লাহর মেহমান আসলো, খালাকে বললাম যে খিচুড়ি আছে খাবেন। এখানে কার রিজিক কই, আমি রেখে দিয়েছিলাম দুপুরের জন্য। খালা বললে হ্যাঁ খাবো, তো ওনারে খিচুড়ি দিলাম, সে খেয়ে। তো এই তো খালা দুপুরে কাজ টাজ করে, তো বিকালে আবার অনেক দূরে যাবো, তো তাই একটু সাজুগুজু করে বিয়ের প্রোগ্রামে যাব। তো 6:30টার দিকে সাজুগুজু করলাম, মেয়ে রেডি করেছে, আমি রেডি করবো। তো বাবা আসলে তারপর বিয়েতে যাব। তো বিয়ের প্রোগ্রামে চলে আসছি। তো আইসা দেখি বউ আসে নাই এখনও, বউ খাওয়া দাওয়া করে বসে আছি। তো একটু বউটা দেখেই যাবো, অনেকক্ষণ দেরি করছে, বউ আসে না। তো যাওয়ার ফলে বললাম চলো, বাবা বলতে চলো চলে যাই, 10টা বাজে। আমি আচ্ছা ঠিক আছে, তারাও চলে যাই। তো আমার মেয়ের 2-3টা ছবি উঠালাম, আমি একটু রং সং করলাম ক্যামেরার সামনে, আমি একটু ফটোশ্যুট করলাম। তো বউ আসে না, তো আমি একটু বাবা ডাকতেছি চলো চলো তাতে চলো। তো এই তো চলে যাওয়ার সময় দেখি হঠাৎ করে বউ চলে আসছে, করে একটু ভিডিও করলাম। দেখেন বউটা কত সুন্দর, বাংলাদেশের দোতলায় যে ভোট দেয়া, দোতলা হয়েছে ভাড়া থাকে ওনারা। তো ম্যানেজার হিসেবে দাওয়াত দিচ্ছে, তো করলাম অনুষ্ঠানে। বউ দেখেন, তো
চলে যাব এখন। আমরা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি। তো মেয়ের বাবা যেতেছে সামনে, মেয়ে যেতেছে পরে আমি। এই তো আজকে আমাদের রাত্রে এটি ছিল আমাদের ছোটোখাটো ব্লগ। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ফাটা ব্লগের সঙ্গে আল্লাহ হাফেজ।